আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়ের ভার্নিয়ার স্কেল এবং ভার্নিয়ার ধ্রুবক নিয়ে কথা বলব। ভার্নিয়ার স্কেল এবং ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার স্কেল ও ভার্নিয়ার ধ্রুবক। প্রথমে আমরা জানার চেষ্টা করি ভার্নিয়ার স্কেল কি। তোমরা এরকম একটা স্কেল সবাই দেখে থাকবে। এই স্কেলে কিন্তু প্রত্যেকটা ঘর সাধারণত 1 সেন্টিমিটার করে হয়ে থাকে। তো এরকম 100 সেন্টিমিটার নিয়ে যে স্কেলটা তৈরি হয় সেটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তার মানে একটা 1 মিটার স্কেলে ছোট ছোট 100টি ঘর থাকে, যে ঘরগুলোর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। আবার প্রত্যেক সেন্টিমিটার ঘরগুলো 10টি ছোট ছোট ঘরে বিভক্ত থাকে। তার মানে 1 সেন্টিমিটার আবার 10 ভাগে ছোট ছোট ভাগে বিভক্ত থাকে। এই ছোট্ট ভাগগুলোর দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। অর্থ দাঁড়াচ্ছে একটা সাধারণ স্কেলে 1 মিলিমিটার সর্বনিম্ন দৈর্ঘ্যের ঘরটি হচ্ছে 1 মিলিমিটার, এবং এই স্কেল দ্বারা 1 মিলিমিটারের কম দৈর্ঘ্যের কোনো কিছুই মাপা যায় না। এই সমস্যার সমাধানের জন্য বেলজিয়ামের একজন গণিতবিদ পিয়েরে ভার্নিয়ার ইনি একটি স্কেল প্রবর্তন করেন। তার নাম অনুসারে সেই স্কেলটিকে ভার্নিয়ার স্কেল বলা হয়। পিয়েরে ভার্নিয়ার মূলত মূল স্কেলের 9 মিলিমিটার ঘর নিয়ে একটি ছোট স্কেল তৈরি করেন, এবং এই 9 মিলিমিটার ঘরকে তিনি 10 ভাগে বিভক্ত করেন। 9 মিলিমিটার ঘরের 10 ভাগের স্কেল নিয়ে যে ছোট স্কেলটি তৈরি হয় সেটাই মূলত ভার্নিয়ার স্কেল। তিনি ওই ভার্নিয়ার স্কেলটিকে এই মূল স্কেলের সাথে আটকিয়ে দেন, যাতে সেটি মূল স্কেলের ডানে ও বামে স্লাইড করে চলতে পারে। তাহলে ভার্নিয়ার স্কেল হচ্ছে মূল স্কেলের সাথে লাগানো একটা ছোট স্কেল, যেখানে মূল স্কেলের 9টি ছোট ভাগ নিয়ে অর্থাৎ 9 মিলিমিটার নিয়ে তৈরি 10 ঘর বিশিষ্ট একটি স্কেল। তাহলে আমরা বললাম যে ভার্নিয়ার স্কেল হচ্ছে মূল স্কেলের 9 ভাগ নিয়ে তৈরি একটা স্কেল, যেখানে 10 ভাগ আছে এবং যেটি মূল স্কেলের ডানে ও বামে স্লাইড করে চলতে পারে। আমরা একটু দেখতে পারি, এই যে দেখা যাচ্ছে একটা স্লাইড ক্যালিপার্স, এটি হচ্ছে মূল স্কেল, এবং এইখানে দেখবে তোমরা আরেকটা স্কেল আংটার সাহায্যে আটকানো আছে, যেটা কি করে মূল স্কেলকে ধরে ডানে বামে স্লাইড করতে পারে, এবং এটি হচ্ছে মূলত ভার্নিয়ার স্কেল। দেখা যাচ্ছে হয়তো এইখানেই দাগ কাটা আছে, এটি মূলত ভার্নিয়ার স্কেল। তাহলে আমরা বলছি যে ভার্নিয়ার স্কেল গঠিত হয় মূল স্কেলের 9টি ঘর নিয়ে। যেহেতু মূল স্কেলের একটি ঘর 1 মিলিমিটার, তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। যেহেতু ভার্নিয়ার স্কেল মূল স্কেলের ক্ষুদ্রতম 9টি ঘর নিয়ে তৈরি হয় এবং ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা হচ্ছে 10টি, তার মানে ভার্নিয়ার স্কেলে 10টি ঘরের মান 9 মিলিমিটার। সুতরাং ভার্নিয়ার স্কেলে একটি ঘরের মান 9/10 মিলিমিটার সমান 0.9 মিলিমিটার। তাহলে আমরা কি দেখলাম, মূল স্কেলের একটি ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের একটি ঘরের মান হচ্ছে 0.9 মিলিমিটার। অর্থাৎ মূল স্কেলের ক্ষুদ্রতম একটি ঘর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটি ঘরের থেকে একটু বেশি হয়ে থাকে।
কতটা বেশি হয়ে থাকে সেটা আমরা একটু হিসেব করি। সুতরাং মূল স্কেলের এক ঘর ও ভার্নিয়ার স্কেলের এক ঘরের মানের পার্থক্য, কত হবে? মূল স্কেল এক ঘর 1 মিলিমিটার, 1 মিলিমিটার মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর হচ্ছে 0.9 মিলিমিটার, বিয়োগ হচ্ছে 0.1 মিলিমিটার। এই হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের পার্থক্য। একেই ভার্নিয়ার ধ্রুবক বলা হয়, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। বা অন্যভাবে আমরা বলতে পারি যে মূল স্কেলের এক ভাগ ভার্নিয়ার স্কেলের এক ভাগের মানের থেকে কতটুকু বেশি সেটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্য। আমরা সহজেই এটা বের করতে পারি, কোনো একটা ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক সহজেই বের করা যায়। তাহলে আমরা বললাম যে ভার্নিয়ার স্কেলটা মূলত 10টা ঘর থাকে, সাধারণত 10টি ঘর থাকে এবং এই 10টি ঘর মূল স্কেলের 9টি ঘরের মানের দৈর্ঘ্যের সমান, মানের সমান। তো সবসময় যে এরকম 10টি ঘর 9টি ঘর থেকে মূল স্কেলের 9টি ঘর থেকে ভার্নিয়ার স্কেলের 10টি ঘর হবে এমনটি নাও হতে পারে। কখনো কখনো মূল স্কেলের 19টি ঘর নিয়ে ভার্নিয়ার স্কেল তৈরি হয় এবং সেখানে ভার্নিয়ার স্কেলে 20টি ঘর থাকে। আবার কখনো মূল স্কেল থেকে 49টি ঘর নিয়ে 50 ঘর বিশিষ্ট ভার্নিয়ার স্কেল তৈরি হয়ে থাকে। তাহলে সহজেই বুঝবো যে ভার্নিয়ার স্কেলে যতটি ঘর আছে তা মূল স্কেলের তার থেকে কতটি ঘর আছে তার থেকে একটি ঘরের কম। অর্থাৎ ভার্নিয়ার স্কেলে যদি 20টি ঘর থাকে আমরা বুঝে নেব এই 20টি ঘরের মান মূল স্কেলের 19টি ঘরের মানের সমান। ভার্নিয়ার স্কেলে যদি 50টি ঘর থাকে তো আমরা বুঝে নেব ভার্নিয়ার স্কেলের এই 50টি ঘরের মান মূল স্কেলের 49টি ঘরের মানের সমান। অথবা যদি ভার্নিয়ার স্কেলে 100টি ঘর থাকে তো আমরা বুঝে নেব ভার্নিয়ার স্কেলের এই 100টি ঘরের মান মূল স্কেলের 99টি ঘরের মানের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলে যদি 10টি ঘর থাকে ভার্নিয়ার স্কেলের এই 10টি ঘরের মান মূল স্কেলের 9টি ঘরের মানের সমান। তার মানে ভার্নিয়ার স্কেলে যদি n সংখ্যক ঘর থাকে, যদি কোনো ভার্নিয়ার স্কেলে n সংখ্যক ঘর থাকে তাহলে আমরা বুঝে নেব সেটি মূল স্কেলের n-1টি ঘরের মানের সমান। আমরা যদি মূল স্কেলের একটি ঘরের মান 1 মিলিমিটার, সো ভার্নিয়ার স্কেলের nটি ঘরের মান n-1, মূল স্কেলের n-1টি ঘরের সমান। সুতরাং ভার্নিয়ার স্কেলের একটি ঘরের মান মূল স্কেলের n-1/n টি ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের একটি ঘরের মান মূল স্কেলের n-1/n টি ঘরের মানের সমান। আমরা জানি মূল স্কেলের একটি ঘরের মান 1 মিলিমিটার। সুতরাং মূল স্কেলের একটি ঘর ও ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার
স্কেলের একটি ঘরের মানের পার্থক্য, তাহলে মূল স্কেলের একটা ঘর হচ্ছে 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের একটি ঘরের মান হচ্ছে n-1/n মিলিমিটার, n-1/n এত মিলিমিটার সমান n-n প্লাস 1 তো মিলিমিটার সমান 1/n মিলিমিটার। সুতরাং মূল স্কেলের ক্ষুদ্রতম একটি ঘর এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটি ঘরের মানের পার্থক্য হচ্ছে 1/n মিলিমিটার। আমরা আগে বলেছি একে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। সুতরাং এই সূত্র ব্যবহার করে সহজেই কোনো একটা স্কেলের কোনো একটা ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা যায়। সূত্রটাকে অবশ্য একটু অন্যভাবেও উপস্থাপন করা যায়। যেমন আমরা বললাম যে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের পার্থক্য, যেটা হচ্ছে 1/n, তাহলে 1/n মিলিমিটার। অর্থাৎ আমরা এটাকে একটু অন্যরকম করতে পারি, 1/n গুণন 1 এত মিলিমিটার। 1টা হচ্ছে 1 মিলিমিটার হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। সুতরাং দেখা যায় 1/n গুণন মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। আমরা এটা বুঝলাম কিনা যে আমরা বলছি যে 1/n হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, বললাম যে এটাকে অন্যভাবে উপস্থাপন করা যায় 1/n ইন্টু 1 মিলিমিটার। তো 1টা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, 1/n ইন্টু মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। তো আমরা যদি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে s দ্বারা প্রকাশ করি, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে যদি আমরা s দ্বারা প্রকাশ করি, আমরা একটু এই দিকে লিখি, তাহলে দাঁড়াচ্ছে ভার্নিয়ার ধ্রুবক সমান, ভার্নিয়ার ধ্রুবক কত হবে? ভার্নিয়ার ধ্রুবক হবে 1/n ইন্টু বলছি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান যদি s হয় ইন্টু s, বা ভার্নিয়ার ধ্রুবক সমান s/n। সুতরাং ভার্নিয়ার ধ্রুবক সমান s/n। ভার্নিয়ার ধ্রুবক সমান s/n, যেখানে s হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, আর n হচ্ছে আমরা বলেছি n হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা, n হচ্ছে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। এই সূত্র ব্যবহার করে সহজেই আমরা কোনো একটা স্কেল দেখে সেই স্কেলের ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারবো। যেমন আমার হাতে যে স্কেলটি আছে, এখানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, ঠিকই আছে, কিন্তু ভার্নিয়ার স্কেলে ঘর আছে 20টি। এই স্কেলে ভার্নিয়ার স্কেলে ঘর আছে 20টি। তো যদি আমরা এটা ভার্নিয়ার ধ্রুবক বের করতে চাই, তাহলে আমি লিখবো, আমরা একটু উপর অংশটা মিশিয়ে দিলাম, তাহলে আমরা যদি এই স্কেলের ভার্নিয়ার ধ্রুবক বের করতে চাই, আমরা বললাম যে এখানে ভার্নিয়ার স্কেলে ঘর আছে 20টি, অর্থাৎ n এর মান হচ্ছে 20 আর s মূল স্কেল মান প্রত্যেকটা ঘরের মান 1 মিলিমিটার। সুতরাং এটা ভার্নিয়ার ধ্রুবক, মানে সংক্ষেপে ভিসি লিখি, ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভিসি ইকুয়াল s/n। s হচ্ছে 1 মিলিমিটার, n হচ্ছে ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা, এটাতে আছে 20। সো ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এত মিলিমিটার। সুতরাং এই স্কেলটা, এই স্লাইড ক্যালিপারটার ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.05 মিলিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রটা ব্যবহার করে সহজেই আমরা কোনো একটা ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারি। যদি কখনো বলে যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সমীকরণটি প্রতিবেদন করো, তাহলে আমরা শুরু থেকে যেটা বললাম সেটা লিখলেই হবে, এই পর্যন্ত আসলেই হয়ে যাবে। আবার কখনো যদি বলে
সাধারণত নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন এরকম হয় যে একটা ভার্নিয়ার স্কেলের এতটি ঘর আছে এবং ভার্নিয়ার মূল স্কেলে ঘরের মান দেয়া আছে, ওই স্কেলের ভার্নিয়ার ধ্রুবক কত, তখন আমরা সহজেই এই সূত্র ব্যবহার করে সেটা বের করতে পারবো। তো ঠিক আছে, ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী দিন তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।